এক সময়ের কথা। দূর পশ্চিমে পাহাড় আর শুষ্ক মরুভূমির মাঝখানে ছিল এক বিশাল রাজ্য। রাজ্যের নাম কেউ উচ্চারণ করত না। মানুষ একে ডাকত ভয়ের রাজ্য নামে। কারণ এই রাজ্যে ভয়ের কোনো শেষ ছিল না। বাতাসে ভয়, মানুষের চোখে ভয়, এমনকি শিশুদের খেলায়ও ভয়ের ছায়া। এই রাজ্যের শাসক ছিলেন রাজা রুদ্রনাথ। নামেই রুদ্র, স্বভাবেও রুদ্র। তিনি বিশ্বাস করতেন মানুষকে শাসন করতে হলে ভালোবাসা নয়, চাই ভয়। তার আদেশ ছিল পাথরের মতো কঠিন, তার দৃষ্টি ছিল তলোয়ারের মতো ধারালো। যে প্রশ্ন করত সে শাস্তি পেত, যে মাথা উঁচু করত তার শির নত করা হতো। রাজ্যের প্রতিটি মোড়ে মোড়ে ছিল পাহারাদার। তাদের চোখে কোনো মমতা ছিল না, শুধু আদেশ পালন। সকাল হলেই ঢোল বাজত, আর সেই ঢোলের শব্দ মানেই ছিল নতুন কোনো আইন, নতুন কোনো নিষেধাজ্ঞা। একদিন সকালে ঢোল বাজলো অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি জোরে। মানুষ ঘর থেকে বেরিয়ে এলো ভয়ে কাঁপতে কাঁপতে। রাজদূত ঘোষণা করলো, আজ থেকে রাজ্যের কোনো নাগরিক মাথা উঁচু করে হাঁটতে পারবে না। রাজার সামনে নয়, রাজার রাজ্যেও নয়। সবাই হাঁটবে মাথা নিচু করে, যেন তারা সব সময় রাজার করুণার নিচে আছে। ঘোষণা শেষ হতেই মানুষের মধ্যে চাপা কান্না ছড়িয়ে পড়ল। মাথা নিচু করে হাঁটা মানে শুধু শরীর নত করা নয়, আত্মাকে নত করা। কিন্তু এই ভয়ের রাজ্যেই জন্ম নিয়েছিল এক ছেলে। নাম তার আরিফ। আরিফ ছিল এক দরিদ্র কাটুরের ছেলে। তার মা ছোটবেলায় মারা গিয়েছিলেন। বাবা তাকে মানুষ করেছিলেন কঠিন পরিশ্রমে। বাবার কাছ থেকেই আরিফ শিখেছিল দারিদ্র লজ্জা নয়, কিন্তু অন্যায় মেনে নেওয়া লজ্জা। আরিফের বয়স তখন মাত্র 16। শরীর পাতলা, কিন্তু চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। সে খুব বেশি কথা বলতো না, কিন্তু যা বলতো সেটা হালকা হতো না। ঘোষণার দিন বিকেলে আরিফ বাজারে যাচ্ছিল বাবার জন্য ওষুধ কিনতে। চারপাশে সবাই মাথা নিচু করে হাঁটছে, কেউ কারো চোখে চোখ রাখছে না। মনে হচ্ছিল মানুষ নয়, ছায়ারা হাঁটছে। আরিফ হাঁটছিল মাথা উঁচু করে। সে রাজাকে চ্যালেঞ্জ করতে চায়নি, সে শুধু বিশ্বাস করত মানুষ জন্মায় মাথা উঁচু করে, ভয়ে নয়। হঠাৎ একজন সৈনিক চিৎকার করে উঠল, এই ছেলে থামো। আরিফ থামলো, কিন্তু মাথা নামালো না। রাজ্যের আইন জানো না? সৈনিক গর্জে উঠল। আরিফ শান্ত গলায় বলল, আমি জানি, কিন্তু আইন কি সত্যের চেয়ে বড়? এই একটি মাত্র বাক্যই যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যে তাকে ঘিরে ধরল সৈনিকরা। বাজারের সবাই দূরে সরে গেল। ভয় যেন ছোঁয়াচে রোগ। আরিফকে টেনে নেওয়া হলো রাজদরবারে। রাজদরবার ছিল বিশাল, উঁচু ছাদ, কালো পাথরের দেয়াল। দেয়ালে ঝুলছে শাস্তিপ্রাপ্তদের নাম, যেন নিঃশ্বাস নিতেও ভয় লাগে। সিংহাসনে বসেছিলেন রাজা রুদ্রনাথ। চোখে ক্লান্তি, কিন্তু হৃদয়ে নির্মমতা। রাজা আরিফের দিকে তাকালো, বলল, ভয় পাও না? দরবার নিস্তব্ধ। এমন প্রশ্ন কেউ আগে শোনেনি। আরিফ ধীরে ধীরে মাথা তুলে রাজাকে সরাসরি দেখল। তারপর বলল, ভয় পাই অন্যায় করতে মহারাজ, সত্য বলতে ভয় পাই না। দরবারে যেন বজ্রপাত হলো, কেউ নিঃশ্বাস নিল না। রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন। এই ছেলের চোখে তিনি ভয় দেখলেন না, দেখলেন আয়না। তোমার নাম কি? রাজা জিজ্ঞেস করলো। তারপর আরিফ বলল, আমার নাম আরিফ। তুমি জানো, এক কথায় তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। জানি, কিন্তু মাথা নিচু করে বেঁচে থাকার চেয়ে সত্য বলে মরে যাওয়াই ভালো। এই কথাটা রাজার বুকের গভীরে আঘাত করলো। বহু বছর আগে তিনিও এমন ছিলেন, কিন্তু ক্ষমতা তাকে বদলে দিয়েছিল। রাজা হাত তুললেন। সৈনিকরা শাস্তির জন্য প্রস্তুত, কিন্তু রাজা বললেন, একে কারাগারে নাও, আজ নয়। দরবার ছাড়ার সময় আরিফ একবারও মাথা নামালো না। কারাগারে আরিফ দিনের পর দিন কাটালো। শাস্তি ছিল, কষ্ট ছিল, কিন্তু ভয় ছিল না। অন্য বন্দীরা তার কথা শুনতো, সাহস পেত। সে বলতো, ভয় রাজাকে শক্তিশালী করে, মানুষকে দুর্বল। এক রাতে রাজা ছদ্মবেশে কারাগারে এলেন। দূর থেকে আরিফকে দেখলেন, অন্ধকারে বসে অন্যদের আসার কথা বলছে। সেই রাতে রাজা ঘুমাতে পারলেন না। পরদিন সকালে আবার ঢোল বাজলো। নতুন ঘোষণা, আজ থেকে কেউ মাথা নিচু করে হাঁটতে বাধ্য নয়। মানুষ অবাক, কেউ বিশ্বাস করতে পারছিল না। আরিফকে মুক্ত করা হলো। রাজা তাকে ডেকে বললেন,
তুমি রাজ্য বদলাওনি, তুমি একজন রাজাকে বদলে দিয়েছ। আরিফ মাথা নত করলো, ভয় নয় সম্মানে। আর সেই দিন থেকে ভয়ের রাজা ধীরে ধীরে মানুষের রাজ্যে পরিণত হলো।